সুনামগঞ্জের আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে। আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছি, কিরকম ব্যথা ভিতরে ছিল। চলেন, যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে নফখাতুল উলা বলে, কিয়ামত যেটাকে বলে। দ্বিতীয়টাকে নফখাতুল নুশুর বলে, দ্বিতীয় সিংহা ফুতে সব আবার সব পয়দা হবে। কিন্তু এর আগে মৌত সবার হয়ে যাবে, মালাকুল মৌতেরও। টানতে চাইতেছি না, থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে মাম বাকিয়া মালাকুল মৌত, কে বাকি? তো বলবে লা মা বাকিয়া আহাদ ইল্লা। কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, কোন ছেলে যদি কোন ছেলে সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? ফুসলিয়ে ফাসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেডে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোনো খবর পাওয়া যায়, লাপাত্তা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া যায়। এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে, এর নাম নাকি লাভ জীবন। এবং তখন তোমার আক্কেল হবে, তখন তোমাদের হুঁশ ফিরবে। তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে, আমার এই সমস্যা হয়েছে, আমাকে এখন আমি কি করবো বলেন। আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে, এরকম এরকম হয়েছে আমার সাথে, আমরা কি করবো বলেন। তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে? তুমি তোমার ইজ্জত ওখানে, তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে, আর কিভাবে বলবো বলেন। তোমার ইজ্জতের দাম নাই, তোমার সম্মানের দাম নাই, তোমার ইজ্জত আব্দুর দাম নাই। তুমি কেমন বাইরে হতে পারো? তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো? কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো? তার সামনে তোমার খুবই খারাপ। একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যেতে পারে না, অবৈধ যাইতে হলে তোমার সত্য বিয়ে করতে হবে, হতে হবে, শিক্ষিত থাকতে হবে, মোহর দিতে হবে, তারপর যেতে পারে। মুসলিমকে মুসলিম হত্যা করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছে। যখন অমুসলিমদের দ্বারা তাদের ঘোষিত হচ্ছে, তাদেরকে পাচার করতেছে, তখন মনে হচ্ছে আমাদের কাছে চিঠি লাগবে, আমরা এখন কি করবো? মুসলিম মেয়েকে সেই ইজ্জতের বদলা নেওয়ার জন্যে 17 জন ঘর সাওয়ার নিয়ে, কতজন? মাত্র 17 জন ঘর সাওয়ার নিয়ে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধুর রাজা দাহিরকে আক্রমণ করে ওই জায়গা পরাজিত করেছিল। একটা মেয়েকে নিয়ে ঘটনা ঘটেছিল। আমাদের বোনের ইজ্জতের এত বড় দাম। একজন নারী, শোনেন, একজন নারী বনু কাইনুকার বাজারে গিয়েছিলেন তার প্রয়োজনে। ইহুদি তার শ্লীলতাহানি করেছে, তার সতর খুলে দিয়েছিল। এটা দেখে একজন মুসলিম
মেরে ওই ইহুদির গর্দান নামিয়ে দেয়। এই ইস্যুকে কেন্দ্র করে ইহুদিরা মিলে ওই ভাইকে শহীদ করে। তখন ওই বাজারে ওই ভাই ছাড়া আর কেউ ছিল না, একজনই ভাই ছিল। এরপরে এই মামলা আসলো নবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তো দোষারোপ করেনই নাই, বরং নিজে ধর্ম করে অন্য সাহাবীদেরকে বলেছেন তোমরা বের হও, আমরা বনু কাইনুকা আক্রমণ করবো, ওকে এখান থেকে বের করে দেবো। একজন দিনী বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য পুরো বনু কাইনুকার ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছে। আর আমাদের বোনরা স্বেচ্ছায় ইজ্জত বিলি দিচ্ছে। তোমরা হচ্ছে মাটির তলে চলে যাও, তোমাদের বেঁচে থাকাচ্ছে মাটির তলে চলে যাও। তোমরা নিজেরা স্বেচ্ছায় ইজ্জতের বিসর্জন দিচ্ছ। আমি ছেলেদের মধ্যে বলছিলাম, আমরা আসছি আল্লাহর ইবাদত করতে, আল্লাহর দিনকে জিন্দা করতে, আল্লাহর দিনকে সমাজে কায়েম করতে। Need money for items. বলেছে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো। তোমরা কি জানো তোমাদের আগে যত কম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করতো, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। বিধান হলো চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া বিধান দেরি করতাম না। এই ছিল বিষ্ণু ঈসা ইসলামের আদালতের নমুনা। তাহলে তুমি ভুল করছো, কারণ তুমি নিশ্চয়ই জানো কোনো পেশাদার অনুবাদ নয় এবং এতে অনেক ভাষাগত ভুল। তাই আমি তোমার জন্য দারুণ একটা সাইট এনেছি যেটা তোমাকে একদম কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। Help me. এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমন ভাবে বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, দাজ্জালের ফিতনা পেয়ে যায়, সেখানে তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে। কারণ এটা এমন একটা ফিতনা হবে, ইমানদার মানুষের ইমান হরণ করে দেবে। এখন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন, আর কলেজে পড়েছেন, আর মাদ্রাসায় পড়েছেন? বলেন, এটা একটা অ্যামেজিং ব্যাপার না? দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল, কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনফিউশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখেন না, দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম, প্যালেস্টাইন, জর্ডান, এই হাদিসে যখন বলা হয়েছে যে মাঝখানে রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল। 50 বছর আগের হাদিস, এর অস্তিত্ব হচ্ছে
Double kill. ডিক্লারেশনের মাধ্যমে এলএমডিকে মনে হয় না, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকে পড়ে।